অবশেষে মাথাভাঙ্গায় ঘুম পাড়ানো গুলিতে চিতাবাঘটিকে ধরতে সক্ষম হলো বন দপ্তরের কর্মীরা। জানিয়ে রাখবো যে সকালে ধানের জমিতে ধান কাটতে গেলে চিতাবাঘের হানায় জখম হয় 5 জনের পর একটি বাড়িতে ঢুকে পড়ে সেই চিতাবাঘটি। আহতরা মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় ভিড় জমান গ্রামবাসীরা। ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে বন দপ্তর জাল দিয়ে পুরো বাড়িটিকে ঘিরে ফেলে। মাথাভাঙ্গার পুলিশ প্রশাসন ও বন দপ্তরের আধিকারিকদের পাশাপাশি জলদাপাড়া, বক্সা এবং কোচবিহারের বন দপ্তরের আধিকারিক ও কর্মীরাও ঘটনাস্থল থেকে সন্ধ্যার আগে ঘুম পাড়ানি গুলিতে চিতাবাঘটিকে উদ্ধার করে। এদিন এই চিতার হানায় আহত হয়ে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন গ্রামবাসীদের শারীরিক পরিস্থিতির খোঁজ খবর নিতে যান কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় প্রমুখ। আমাদের এখানে এই ষাটগাছি গ্রাম, এটা বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। এখানে একটা পূর্ণবয়স্ক লেপার্ড আমাদের এখানে বেরিয়েছিল। তা লেপার্ডটা বেরোনোর পর এখানে 5 জনকে আহত করে। তাদের আমরা চিকিৎসার জন্য তারা আছে এখন মাথাভাঙ্গা এসডি হসপিটালেই আছেন, এখন স্টেবল আছেন। আমরা পরবর্তীতে আমাদের কোচবিহার বন বিভাগ, জলদাপাড়া বন বিভাগ এবং বক্সা টাইগার রিজার্ভ এই 3টে ডিভিশনের থেকে ট্রাঙ্কুলাইজিং টিম আসে। এবার এই ট্রাঙ্কুলাইজিং টিম আসার পরে এটা আমরা চিতাবাঘটিকে ট্রাঙ্কুলাইজ করতে সক্ষম হই। এরপরে এটাকে আমরা জঙ্গলে ছেড়ে দেবো। স্যার, কোথা থেকে আসতে পারে বলে মনে করা হচ্ছে? দেখুন, এখানে তো কাছাকাছি খুব কোনো জঙ্গল নেই, তবে এরকম হতে পারে যে এখান থেকে খুব কাছাকাছি কোনো আমাদের জঙ্গল নেই, তবে একটা হতে পারে যে হয়তো জলঢাকা নদী পেরিয়ে বা এদিকে আসতে পারে। কারণ আমাদের জলদাপাড়া বা পাতলাখাওয়া বা বক্সার থেকে এটা এতটাই দূর এবং মাঝে এত জনপদ আছে যেটা সম্ভাবনা নেই। সেক্ষেত্রে এদিক থেকে জামালদা ওই সাইড দিক থেকে, রানীরহাট ওই সাইড থেকে হতে পারে। এই এলাকায় এর আগে দেখা যায়নি, তো এই এলাকায় এই যে আজকে প্রথম দেখা গেল, তো এটা কি পূর্ণবয়স্ক পুরুষ ছিল? যারা আহত হয়েছেন তাদের কি সরকারি অনুযায়ী সহযোগিতা বা কোনো কিছু? হ্যাঁ, আমরা সরকারি হসপিটালে চিকিৎসা যারা আহতরা করছেন তাদের আমাদের এখনকার যে সরকারি আদেশনামা আছে সেই অনুযায়ী তাদের যেটা চিকিৎসার খরচ এবং কিছু ক্ষতিপূরণ আমরা দিতে পারবো। অনেকেই বলছে যে বন্যার সময় যে মাথাভাঙ্গা 2 ব্লকে যেমন বন্যপ্রাণী বেরিয়ে এসেছিল সেই কারণে কি বেরিয়ে আসতে পারে? না, এটা সম্ভাবনা নেই। কারণ বন্যা সময় যে বন্যপ্রাণী বেরিয়ে এসেছিল তারপরে অলমোস্ট 1 মাস হয়ে গেছে। এবার এই এত দীর্ঘ সময়টা এখানে ওই রকম বন্যপ্রাণী যদি থাকতো, চিতাবাঘের মতো একটা প্রাণী, সেটাকে আমরা কোনো না কোনো জায়গায় এটা কিছু কাউকে মানে আহত করা, ক্ষয়ক্ষতি করা বা কিছু কোনো রকম পশু ক্ষতি করা বা জন্তু জানোয়ারের কোনো ক্ষতি করা এটা করতো। এরকমভাবে 1 মাস কোনো রকম আমাদের কাছে রিপোর্ট আসবে না বা কোনো রকম কিছু আমরা জানতে পারবো না, সেটা হতে পারে না। গ্রামবাসীরা যথেষ্ট আতঙ্কিত হয়েছে, এটা বাদ দিয়ে কি আরো থাকতে পারে বলে মনে করছেন? না, এরকম কিছু আমাদের সম্ভাবনা আমরা। নজরদারি কি জারি থাকবে? হ্যাঁ, আমরা এখানে একটুখানি কিছুদিন এখানে নজরদারি করবো, যেহেতু এটা পাওয়া গেছে। এখানে আমাদের রেঞ্জ থেকে কিছু নজরদারি আমাদের একটু রাখা হবে। স্যার, যারা আহত হয়েছেন তাদের তো ক্ষতিপূরণ যেটা সরকারি নিয়মে হয় সেটা তো হচ্ছেই, সেই সাথে যেই বাড়িতে বাঘটি ঢুকেছিল সেই বাড়িতেও ক্ষতি হচ্ছে, সেই বাড়িতেও কি ফসলেরও কিছু ক্ষতি হয়েছে? হ্যাঁ, যদি ফসলের কোনো ক্ষতি হয়ে থাকে এবং কোনো ক্ষতি হয়ে থাকে সেটা আমাদের সরকারের আদেশনামা অনুযায়ী আমরা সেই ক্ষতিপূরণটা দেব।
ঠিক আছে, আমাদের এখানে বলো তো। আমাদের এখানে আমরা খুঁজতেছিলাম তো, মনে করো যে কোথায় আছে, প্রথমে এরকম ঘটনা ঘটলো, ঘটার পর এরকম ঘটনা ঘটলো, আসে দেখার ফলে দেখি ওখানে শুয়ে আছে, শুয়ে কি দেখতে পেলে? চিতাবাঘটাকে দেখতে পেয়েছি। আচ্ছা, ওখানে একজন দাদা রান্না করতেছিল, রান্না করার সঙ্গে মানে করো ও আমাদের দিকে আবার ভিতরে ঢুকলো। ওখানে যেতেই মানে দাদারা আবার ক্যামেরা করতেছিল, পিছনে একজন যে ছিল পুরুলিয়া ছিল, ও মানে করো ওর সঙ্গে ওর সাহসে আমরাও গেছিলাম, আরও 4 জন ছিলাম, কিন্তু 6 জন ছিলাম ওখানে। ওই 6 জনের মধ্যে মনে করো 3 জন আহত হয়েছে, আমরা 3 জন বেঁচে গেছি। বাঘের সাথে কি যুদ্ধ হয়েছে নাকি? যুদ্ধ হয়েছে। আমার পিছনে এখানে লাশ দিচ্ছিল, আমি বসে গেছিলাম ওর লাপাতে বসে গেছিলাম, আমি বেঁচে গেছি, আমার পিছনে যে ছিল সে আহত হয়েছে। বাঘকে মারতে পেলে কেমন লাগছে? যদি মারতে পেতাম তাহলে একটু মনে হতো, এখন আর কি ভালো লাগে না। বাঘকে চর থাপ্পড় দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, মারা হয়েছে লাঠি দিয়ে। দুইটা মার দিছে তো। লাঠি দিয়ে? হ্যাঁ, মোটামুটি। মানে বাঘের সঙ্গে যুদ্ধ করে মানে বেঁচে গেলেন? হ্যাঁ, বেঁচে গেছি। কি নাম আপনার? আমার নাম চিরঞ্জীব বর্মন। কতটা আতঙ্কে আছেন এখন আপনারা? আতঙ্ক বলা যায় মোটামুটি আতঙ্কে আছে। এই পর্যন্ত মোট কতজন আহত আছে? এই পর্যন্ত মোট 6 জন আহত হয়েছে, তার মধ্যে 4 জন গুরুতর আহত। কি নাম আপনার? বলেন চিরঞ্জিত। আপনার? আমার নাম বিপুল। বৈরাগীর হাটে একটা চিতাবাঘ তার আক্রমণে 5 জন গ্রামবাসী তারা গুরুতরভাবে আহত হয়েছে। তো এলাকায় প্রচণ্ড আতঙ্ক আছে, হাজার হাজার মানুষ সকাল থেকে ওখানে রয়েছে। আর 5 জনকে যাদেরকে বাঘ গুরুতরভাবে আহত করেছে, মানে প্রাণে বেঁচে গেছে। আমরা ওদের কাছে শুনলাম গল্পটা, মানে ভগবানের আশীর্বাদে ওরা প্রাণে বেঁচে গেছে। তো তাদের দেখার জন্য এবং ডাক্তারবাবুদের সাথে কথা বলে তাদের খোঁজখবর নেওয়ার জন্য মাথাভাঙা হাসপাতালে তারা ভর্তি হবে, সেখানে আসা। ডাক্তারবাবুদের কাছে যেটা জানা গেল, সুপারের কাছে, যে তারা ভালো আছে, চিন্তার কিছু নেই। বৈরাগীর হাটে তুই কি তখন ধান কাটের ব্যাপারে ছিলি? তুই শুয়ে থাক, শুয়ে থাক, শুয়ে থাক। মাথাভাঙা 1 নং ব্লকের বৈরাগীর হাট গ্রাম পঞ্চায়েতের সাতগাছি এলাকায় চিতাবাঘের হামলায় জখম 5 জন চিকিৎসাধীন মাথাভাঙা মহকুমা হাসপাতালে। আহতদের দেখতে মাথাভাঙা মহকুমা হাসপাতালে এলেন মাথাভাঙা পৌরসভার চেয়ারম্যান প্রবীর সরকার, মাথাভাঙা শহরের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ রায় সহ অন্যান্যরা। প্রবীর সরকার বলেন যে চিতাবাঘের হামলায় 5 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। খবর পেয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে তিনি এসেছেন। না না, চিতাবাঘ তো সাধারণত এসব দিকে থাকে না। চাবাগান আছে। যে আমাদের এই মহকুমার বৈরাগীহাট অঞ্চলের সাতগাছিতে অতর্কিতে চিতাবাঘে আক্রমণে 4 জন আহত হয়েছে। 5 জন, একজন মেয়েও আছে 17-18 বছর বয়সে। এখন এইসব অঞ্চলে তো চিতাবাঘ দেখা যায় না, ডুয়ার্সে আমরা শুনি, পেপারে দেখি হাতি বাঘ এদের ধরতে যায়। তো এরা জানে না যে চিতাবাঘ বেরিয়েছে, এরা নিজের নিজের কাজ করছিল। হঠাৎ করে এদের পেছন থেকে কাউকে সামনে থেকে এদের আক্রমণ করেছে এবং আহত ভালোই হয়েছে এরা। তো এটা শোনার পরে, যেহেতু আমার মহকুমা হসপিটাল, আমরা মিউনিসিপ্যালিটিতে আছি, তা আমার সভাপতি, আমার কাউন্সিলর, সুপার সাহেব সবাই আমরা এসেছি। আমরা ওদের দেখে গেলাম এবং আমাদেরও যে রিপোর্ট করার কিছু যদি থাকে আমরা করব। আমাদের তরফ থেকে যদি কিছু করার থাকে আমরা করব। আমরা দেখা করে গেলাম, ওদের সাথে কথা বললাম। এটা তো মানে খুবই একটা হঠাৎ ঘটে যাওয়া ঘটনা, এটা আমাদের আগের থেকে আমরা তৈরি থাকি না। এটা সাধারণত ওই ডুয়ার্স অঞ্চলে হয়। ডুয়ার্স অঞ্চলে মানুষ নানাভাবে ওরা এর থেকে আক্রমণ থেকে বাঁচার বহু কায়দা কানুন ওরা জানে। তো আমাদের কুচবিহারের মানুষ, আশপাশে জঙ্গলও কম, বৈরাগীহাটটা তো জঙ্গল দিয়ে ঘেরা না, সম্ভবত চা বাগানের ভেতর দিয়ে এসছে। এখন এদিকে চা বাগান আছে, সেটাই দেখতে এলাম, ওদের সাথে কথা
মাথায়